মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করছিস? হারেশ, তুই মুসলমানের ছেলে হিন্দুদের হরিনাম করছিস কেন? তুই যদি হরিনাম বন্ধ না করিস আমরা নালিশ জানাবো কাজীর দরবারে। যখন হরিনাম বন্ধ করলেন না, নালিশ জানালেন কাজী সাহেবের দরবারে। কাজী সাহেব, হারেশ মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হয়েও কেন সে হিন্দুদের হরিনাম করে? কাজী সাহেব বললেন, যাও হারেশকে ডেকে নিয়ে এসো। ডেকে আনলে, কি নাম তোমার? আগে হুজুর আমার নাম হারেশ। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হবিউল্লাহ কাজী। তা তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের হরিনাম করছো কেন? তুমি নামাজ পড়ো, কোরআন পাঠ করো, মসজিদে যাও, না করে তুমি হরিনাম করছো কেন? আগে হুজুর আমার ভালো লাগে হরিনাম করতে। শোনো, হরিনাম করলে তো হবে না, তুমি তো মুসলমানের ছেলে। হরিনাম ছেড়ে দাও হারেশ। হুজুর, আমি হরিনাম ছাড়তে চাই, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। যত ভাবি হরিনাম ছাড়বো, কিন্তু হরিনাম যে আমায় ছাড়ে না। হারেশকে ধরে নিয়ে যা, 22 বাজারে কি বেত্রাঘাত করবি। যতক্ষণ না হরিনাম বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত মারতে শুরু করবে। যখনই হরিনাম ছাড়বে তখনই মারা বন্ধ করবি, তার আগে নয়। যদি হরিনাম না ছাড়াতে পারিস আমি তোদের গর্দান নিয়ে নেব। হরিদাসকে ধরে নিয়ে গেছে বাবা। একে একে 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হলো। হরিনাম ছাড়, হরিনাম বন্ধ কর। হারেশ বললেন, ওগো আমি ছাড়ি নাম, কিন্তু নাম যে আমায় ছাড়ে না। মারতে মারতে সেখানকার মাটি রক্তে লাল হয়ে গেল। তোমরা আমাকে মারো, মারতে মারতে আমায় মেরে ফেলো, তবু আমি হরিনাম ছাড়তে পারবো। বাবা ওই প্রহরীগণ মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেছে তার চরণের কাছে বসে বলে, হারেশ, কে কি দিয়ে তোমায় তৈরি করেছে সৃষ্টিকর্তা? একটা বাজারের বেত্রাঘাত কেউ সইতে পারে না, আর তোমায় 22টা বাজারে বেত্রাঘাত করলাম, তুমি নাম ছাড়লে না। কে তুমি? হারেশ, তুমি যদি হরিনাম বন্ধ না করো তবে কাজী সাহেব যে আমাদের গর্দান নিয়ে নেবে। হারেশ বললেন, ওগো আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন? আমি তো আমার হরিকে বলেছি, আমি আমার আল্লাহকে বলেছি, যত দুঃখ কষ্ট দেবে তুমি আমায় দাও, আমার জন্য কেউ যেন কষ্ট না পায়। এত দুঃখ এত কষ্ট দেবে যেন দণ্ডে দণ্ডে পলে পলে আমি হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে আমি কাঁদিতে পারি। আমি হা কৃষ্ণ গোবিন্দ দয়াময় বলি আমি কাঁদিতে পারি।
কৃষ্ণ বলে যেন কাঁদিতে, আমি কাঁদিতে পারি। শুধু এই জন্মে না, প্রতি জন্মে, জনমে 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 আমি আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। সেদিন যেন কাঙাল বলে আমায় দিও না ফেলে। আমায় দিও না ফেলে। আমি যে কত জনমি জনমের অপরাধী। আমি কাঙাল বলে যেন দিও না ফেলে। আমি যে কত জনমি আমি অপরাধী। আমি কাঙাল বলে আমায় দিও না ফেলে। গোবিন্দ তোমার চরণ বিনো হরিবল। আমি কোথায় যাব? আমি কাঙাল বলে যেন দিও না ফেলে। আমি তোমার চরণ বিনা বলো না আমি কোথাও যাব? আমি কাঙাল বলে দিও না ফেলে। হরি তোমার নাম নিতে নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে যা চিরকাল করে দাও ধরা। ওরে তোমার নাম নিতে না হয়নে ঝরে হেব বন্যায় এসে যা করে দাও ধরা। আবার যদি পাঠাও দয়া এ
ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে ও দয়াল জন্ম দিও জন্ম দিও মোরে আমার যদি পাও দয়া আমায় ভব সংসারে নিতাই গৌর হরি বল হরি বল একজন কৃষ্ণ ভক্ত মায়ের গৌরী সবাই জন্ম দিও জন্ম দিও মরে আমি মুচি হয়ে শুচি হব আমি মুচি হয়ে আমি মুচি হয়ে শুচি হব যদি কৃষ্ণ ভক্তে চরণ দাও ধরা পাগল বিজয় বলে এমনি করে কবে সত্য হবে মন? কবে এমনি করে প্রেম তরঙ্গে ভাসব মধুর বৃন্দা মধুর বৃন্দাবন বিজয় বলে এমনি করে রাধে রাধে কবে শুদ্ধ হবে মন? কবে এমনি করে কবে এমনি করে প্রেম তরঙ্গে তরঙ্গে ভাসব আবার মজবে মধুর বৃন্দা মধুর বৃন্দাবন আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে ভক্তের চরণ ধুলি মাগবো গো চিরকাল করে দাও ধরা করে দাও ধরা সেদিনে যেন চরণ ছাড়া করোনা
হারেস বললেন, দেখো আমার জন্য তোমরা কষ্ট পাবে কেন, তোমাদের গর্দান যাবে কেন? আমি কিছুক্ষণের জন্য হরিনাম গাইতে গাইতে সমাধিস্থ হয়ে যাব, মানে মৃত সম হয়ে যাব। আর আমি যখন মারা যাব, আমার দেহটা তোমরা মাটিতে সমাধি দেবে, আমার দেহটা তোমরা আগুনে পোড়াবে না, আমার দেহটা নিয়ে তোমরা সোনাই নদীর জলে ভাসাইয়ে দিও। আজকের পরে তো আর এই মহাপুরুষের সঙ্গে আমাদের দেখা হবে না, তাই তার দেহটা একটু রাখ মাটিতে রেখে দিয়ে প্রহরীগণ হারেসের চরণের কাছে গিয়ে নয়নের জলে বুকু ভাসায় কাজ আর কেঁদে কেঁদে বললেন, হারেস তুমি কে আমরা জানি না, যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমাদের তুমি নিজ গুণে ক্ষমা করে দিও, আমাদের ক্ষমা করে দিও। আর যাওয়ার আগে তুমি তো মহাপুরুষ মহাবৈষ্ণব, একটু চরণ ধুলি আমাদের দিয়ে দাও। চরণ ধুলি অঙ্গে মেখে আমাদের পাপিষ্ঠ জনম ধন্য করে, চরণ ধুলি অঙ্গে মাখলে, মাখার পর তার দেহটা নিয়ে ওই সোনাই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। প্রহরীগণ চলে গেছে। এদিকে অদ্বৈত আচার্য মানে ভোলানাথ, যিনি কলিযুগে হয়েছে অদ্বৈত, ওই বাবলা বনের ঘাটে বসে নাম জপ করছে। হঠাৎ দেখছে ওই নদীর জল দিয়ে ভাসতে ভাসতে একটা মৃত দেহ আসছে, আবার সেখান থেকে হরি নামে ধ্বনি শোনা যাচ্ছে। অদ্বৈত ভাবলে মরা দেহ আবার হরি নাম শোনা যাচ্ছে, তাহলে কি বেঁচে আছে? এদিকে কৃষ্ণ নাম গাইছে, আবার হারেস কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই তো হরি নাম শোনা যাচ্ছে। কৃষ্ণ কে গাইছে না? আশেপাশে তো কেউ না, কৃষ্ণ তাহলে কি সে এখনো বেঁচে আছে? অদ্বৈত ছুটে গিয়ে ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তুলে তুলে আনলে। কৃষ্ণ বুকে কান পেতে কান দিয়ে দেখছি, শুনছি এখনো প্রাণ আছে, শ্বাস চলছে। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য তার কর্ণমূলে বদন দিয়ে যেই না হরি নামের ধ্বনি শোনায় দিল, নাম শ্রবণ করে হারেস কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হারেস আমার চৈতন্য ফিরে পেয়ে এতক্ষণ অজ্ঞান হয়েছে। কে তুমি? তোমার নাম কি? আমার নাম হারে। তা তোমার সর্বাঙ্গে এই চিহ্নগুলো, এই আঘাতগুলো কিসের আঘাত? মানে এমন করে মেরেছে তো সর্বাঙ্গে বেত্রাঘাতে দাগ পড়ে গেছে, চাবুকের আঘাত। কি জানো, এগুলো কোনো আঘাত নয়, এগুলো হচ্ছে অলংকার। অলংকার বলে হ্যাঁ, ওগুলো তো দেখে মনে হয় চাবুকের আঘাত, আর তুমি বলছো অলংকার। এগুলো যে কোনো অলংকার নয়, এগুলো হচ্ছে কৃষ্ণ নামের অলংকার। আমি যত কৃষ্ণ বলেছি ওরা আমায় বেত্রাঘাত করেছে, আমি যত হরিবল বলেছি ওরা আমায় চাবুকের আঘাত করেছে। এগুলো কৃষ্ণ নামের অলংকার। অদ্বৈত বললেন, শোনো, তুমি হারেস হও আর যেই হও, যার বদলে এত সুন্দর হরিনাম, তার নাম কখনো হারেস হতে পারে না।
আজ থেকে আমি তোমার নাম দিলাম সেই হরির দাস। ও হরিদাস, যাকে পাওয়ার জন্য এত আঘাত তুমি সহ্য করেছো, সেই হরিকে তুমি দেখতে চাও? আমার হরি তো বৃন্দাবনে, আমি হরিকে পাবো কোথায়? না গো হরিদাস, তোমার হরি এই কলিযুগে নদিয়া নবদ্বীপে এসেছে। চলো, নীলাচলে গেলে তোমার হরিকে তুমি দেখতে পাবে। ভক্তগণকে নিয়ে হরিদাস ঠাকুর চললেন। দুই নয়নে কৃষ্ণ প্রেমের বাণী। ঠাকুর, এতদিন পর আমি তোমার বদন দর্শন পাবো। আমায় অভিশাপ দিয়েছিলে, তোমার সঙ্গ ছাড়া হয়েছিলাম, এতদিন পর আবার তোমার সঙ্গ পাবো। পরিধামে গিয়ে দেখছে প্রভু বসে আছে, আর সমস্ত ভক্তগণ গিয়ে প্রভুর চরণে পড়ে প্রভুর চরণে প্রণাম করছে, চরণ ধুলি মাখছে। সবাই গেলেন প্রভুর কাছে, কিন্তু হরিদাস গেলেন না। দূর থেকে দাঁড়িয়ে দেখছে আর অঝর ঝরায় কাজ। আরে আমার ভগবান তো জানে আমার হরিদাস এসেছে। অদ্বৈতকে বললেন, অদ্বৈত তুমি একা এসেছো, আর কেউ আসেনি। এসেছে ঠাকুর, তোমার ব্রহ্মা হরিদাস রূপে এসেছে। সেই হরিদাস দূরে দাঁড়িয়ে আছে, দেখো। কেন না, সে বলছে যে আমি যবনের অন্নে প্রতিপালিত হয়েছে, আমার দেহটা অপবিত্র, আমি প্রভুর কাছে যেতে পারবো। অদ্বৈত, ভক্তগণ ভক্তির মাধ্যমে, সাধকগণ সাধনার মাধ্যমে যতটুকু পথ এগিয়ে আসতে পারে, আর যতটুকু পথ অবশিষ্ট থাকে, আমি নিজে গিয়ে আমার ভক্তের সান্নিধ্য লাভ করি। মহাপ্রভুর কাছে ভক্তরা গেল, আর মহাপ্রভু আজকে হরিদাসের জন্য নিজে ছুটে আসছে। এসে দেখছে দূরে দাঁড়িয়ে কাঁদছে। হরিদাস, তুমি এসেছো, দূরে দাঁড়িয়ে আছো কেন? আমি তোমায় অভিশাপ দিয়েছিলাম যে তুমি যৌবনের অন্নে প্রতিপালিত হবে, দুঃখ কষ্ট পাবে। এত দুঃখ পেয়েও যখন হরিনাম ছাড়লে না, আমার কাছে এলে, কেন দূরে দাঁড়িয়ে আছো? ভক্তরে, আর দূরে দাঁড়িয়ে থাকিস না, একবারে আয় আয় ভক্ত, ভক্ত আমার
বললেন, জীব সুখের দিনে সবাই আমায় ভুলে যায়, কিন্তু দুঃখের দিনে আমায় ঠিক মনে করে। কিন্তু যে সুখের দিনেও আমায় মনে করতে পারে, দুঃখ তার কাছে কখনো কোনোদিন আসতে পারে না। সে ভক্তগণের আকুল আহ্বানে আমার ভগবান এসেছিল নদিয়া নবদ্বীপের মাঝে।